আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नौकरी के इच्छुक उम्मीदवारों ने NIOS से DLED पास करने के बाद टेट पास उम्मीदवारों को मान्यता नहीं देने पर विरोध प्रदर्शन किया। इस मामले में TRBT सुप्रीम कोर्ट के फैसले को नहीं मान रही है। नौकरी के इच्छुक उम्मीदवारों का यही आरोप है। नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग से DLED कोर्स पूरा करने वाले कैंडिडेट्स को टीचर्स रिक्रूटमेंट बोर्ड ऑफ त्रिपुरा या TRBT द्वारा 2024 में आयोजित टेट 1 और टेट 2 परीक्षा पास करने के बावजूद मान्यता नहीं दिए जाने के आरोप पर नौकरी के इच्छुक उम्मीदवारों का गुस्सा फूट पड़ा। वे सोमवार को अगरतला में TRBT चेयरमैन से मिलने और अपनी मांगे रखने के लिए बोर्ड ऑफिस के सामने गए। हालांकि चेयरमैन से न मिलने के बाद संबंधित नौकरी के इच्छुक उम्मीदवारों ने आखिरकार कंट्रोलर से मुलाकात की और मीडिया के सामने अपना गुस्सा और शिकायत जाहिर की। আমাদের এটা আমরা যখন আজকে আসি শশাঙ্ক স্যারের সাথে যখন কথা বলি তখন উনি প্রথমেই বলেছেন যে আমরা 18 মান্থের কোনো কোর্সকে আমরা অ্যালাউ করি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটাতে কোথাও লেখা নেই যে এটা 18 মান্থের কোর্স, এটা 2 ইয়ার্সের কোর্স। এবং এইটা ক্লিয়ারিফিকেশনও দিয়েছে সুপ্রিম কোর্ট, NCD এবং আমাদের যে নায়োস। এটা কিন্তু আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে, যে ডিপার্টমেন্ট আমাদের চাকরি দেবে সেই ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে MHRDর নির্দেশানুসারে। এটা সারা দেশেই হয়েছিল এবং সুপ্রিম কোর্টও এটার কিন্তু রায় দিয়ে দিয়েছিল। এবং আমাদের TRBTতেও যারা অলরেডি চাকরি করছে এই কোর্স করেই, হ্যাঁ, এটা আমাদের স্যার যখন বললো আসাতে যে এটা 18 মান্থের কোর্স, তো আমরা যখন স্যারকে বলি স্যার এটা তো 18 মান্থের না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এখানে আমাদের কাছে অর্ডার কপি আছে যে এটা 2 ইয়ার্সের কোর্স, 18 মান্থ ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স। এবং আমাদের সার্টিফিকেটও কোথাও লেখা নেই, কিন্তু স্যার বলছে না। আমরাও যখন বললাম স্যার তাহলে আপনি একটা লিখিত দিন যে আপনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানছেন না বা আমাদের এটা 18 মান্থের কোর্স, তখন স্যার বললো না আমরা কোনো লিখিত দিতে বাধ্য না। তো আমরা এখন কী করব? আমরা যে আইনি লড়াইয়ে যাব, আমাদের তো একটা লিখিত লাগবে, আমাদের তো এটাও দিচ্ছে না অন্য। হ্যাঁ, অথচ এই কোর্স দিয়েই আমাদের ত্রিপুরাতেও চাকরি করছে, আমাদের সাথেই অনেকে আছে চাকরি করছে। 21-এ টেট পাস করেছে, 22-এ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, 18-এর অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু ওনারা মানতে নারাজ। শুধু মুখের কথায় আমাদের কোনো কাগজও দিচ্ছেন না, যেটা সারা দেশেই ভ্যালিড এবং সারা দেশেই চাকরি হচ্ছে। কেবিতে পর্যন্ত সিটেট দিয়ে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এবং এখনও পাচ্ছে, অথচ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আলাদা। नौकरी के इच्छुक उम्मीदवारों का दावा है कि सुप्रीम कोर्ट के साफ फैसले के मुताबिक NIOS के DLED कोर्स का समय 20 महीना है और यह कोर्स पूरी तरीके से वैलिड है। इस सर्टिफिकेट के आधार पर देश के कई राज्यों में, जिसमें केंद्रीय विद्यालय भी शामिल होता है, वहां पर टीचर्स नियुक्त किए गए हैं और अभी काम कर रहे हैं। शिकायत करने वालों का आरोप है कि TRBT ने सिर्फ त्रिपुरा में ही अपवाद वाली स्थिति अपनाई है। बोर्ड ने NIOS के DLED कोर्स को 18 महीने का कोर्स बताया है और कहा है कि यह मंजूर नहीं होगा, जो उनका दावा है कि सुप्रीम कोर्ट के फैसले और नेशनल लेवल की एजुकेशन पॉलिसी के बिल्कुल विपरीत है। আমরা আজকে TRBTতে এসেছি। আমরা গত 2024-এর টেট পরীক্ষা আমরা পাশ করেছি। আমরা এখানে টেট 1 আর টেট 2 ক্যান্ডিডেটরা আছি। জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল, সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই। তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই। কিন্তু আজকে যখন এখানে আসলাম, গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয়, এই মেরিট লিস্টে আমাদের নাম নেই। আমরা হতবাক হয়ে গেলাম কেন আমাদের নাম নেই। সেই জন্য আজকে আমরা TRBTতে এসেছিলাম। প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি। তারপর আমরা খুব কষ্ট করে আমাদের TRBTর ডাইরেক্টর শশাঙ্ক স্যারের সাথে কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম। উনি বলছে কি আমাদের যে কোর্সটা NIOS DLED ওইটা হচ্ছে নাকি 18 মাসে, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই 18 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স। আমাদের সাথে আরও NIOS থেকে DLED করে 2021-এ অনেকে চাকরি করছে। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল 2017 সালে। এবং এখানে আমাদের ইন্ডিয়াতে 11.5 লক্ষ লোক ওই DLED কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে। ইভেন আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, তারাও এই DLED কোর্সের মাধ্যমে চাকরি করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও 2021-এর তারা এখন চাকরি করছে। 2018 সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং 2022-এ যারা পাস করেছিল তারাও ট্যাক্স সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে। কিন্তু আজ আমাদের সার্টিফিকেট পর্যন্ত তারা রাজি হচ্ছে না। আমরা এখনো বুঝতে পারছি না। आंदोलन करने वालों ने यह भी कहा है कि यह स्थिति संवैधानिक अधिकारों के खिलाफ है और नौकरी के इच्छुक उम्मीदवारों के भविष्य के साथ एक खेल है।
चिंतित नौकरी के इच्छुक उम्मीदवारों ने यह भी चेतावनी दी है कि अगर टीआरबीटी इस मामले में जल्दी से अपनी स्थिति पर दोबारा विचार नहीं करता तो वे बड़े आंदोलन का रास्ता अपनाएंगे। रिपोर्ट न्यूज़ नाउ।